আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিসিএল পডকাস্টে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা আমাদের পডকাস্ট রেগুলারলি দেখে থাকেন, তো আপনারা জানেন আমরা মূলত আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি এই পডকাস্টগুলোর মাধ্যমে। আজকের আমাদের পডকাস্টের মেইন বিষয়বস্তু হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি ডে মন্টফোর্ট ইউনিভার্সিটি নিয়ে আসলে আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। তো আমাদের সাথে আছেন মিস কামরুন নাহার অনু আপু, ইউকে এডুকেশন এক্সপার্ট। তো চলুন আপুর সাথে আমরা কথা বলি। ওয়েলকাম আপু আপনাকে এই পডকাস্টের মধ্যে। থ্যাংক ইউ রিমা, আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য। ওকে আপু, আমি ফার্স্ট কিছু কোশ্চেন করি আপনাকে, যেগুলো মূলত স্টুডেন্টদের মেইন কোয়েরিজ থাকে, যেগুলো মানে অ্যান্সার দিলে স্টুডেন্টদের জন্য সুবিধা হবে ইউনিভার্সিটি সম্পর্কে জানা। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে লোকেশন নিয়ে যদি একটু বলতেন, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা যখন ইউকেতে যায় তখন হচ্ছে মেইন ফোকাসড থাকে তাদের লোকেশনটা। তো কাইন্ডলি যদি একটু লোকেশনটা নিয়ে ইন ডিটেলসে বলতেন। ওকে, থ্যাংক ইউ রিমা। ডেমনফোর্ট ইউনিভার্সিটিটা মূলত ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ডের যে লেস্টার সিটি আছে, এই সিটির প্রাণকেন্দ্রে কিন্তু আমাদের ডেমনফোর্ট ইউনিভার্সিটিটা অবস্থিত। আর এছাড়া যদি আমরা বলি যে লন্ডন অথবা বার্মিংহাম থেকে কেমন ডিস্টেন্স, লন্ডন থেকে স্টুডেন্টদের বাই ট্রেনে ডিস্টেন্সটা হবে হচ্ছে ১ ঘন্টা ১০ মিনিট থেকে ১ ঘন্টা ৩০ মিনিটের মতো। আর বার্মিংহাম থেকে যদি স্টুডেন্ট আসা যাওয়া করতে চায় তাহলে দেখা যায় 45 মিনিটস থেকে 60 মিনিটস এর মতো উনার লাগবে বাই ট্রেন। আচ্ছা, থ্যাংক ইউ আপু ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আমার নেক্সট কোশ্চেন থাকবে হচ্ছে যদি ব্যাচেলরের স্টুডেন্টের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্টসটা একটু ক্লিয়ার করতেন। ওকে, ব্যাচেলর স্টুডেন্ট যারা এ লেভেলস কমপ্লিট করবে ওরা ডেফিনেটলি আপনার ব্যাচেলর প্রোগ্রাম মুভ করতে পারবে। এছাড়া রিকগনাইজড যদি কারো ফাউন্ডেশন প্রোগ্রাম কমপ্লিট করা থাকে তারাও কিন্তু ইজিলি ডিমনফোর্টের ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারবে। এছাড়াও যারা বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করবে ওদের এন্ট্রি রিকোয়ারমেন্টটা হচ্ছে জিপিএ 5/5 এবং অবশ্যই ম্যাথ এবং ইংলিশে 4 থাকতে হবে। আচ্ছা আপু, এটা তো মানে ব্যাচেলর স্টুডেন্ট গেল, এখন মাস্টার্স এর স্টুডেন্টদের এন্ট্রি রিকোয়ারমেন্টসটা একটু যদি বলতেন। মাস্টার্স স্টুডেন্টদের এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং তাদেরকে 60% মার্কস পেতে হবে। আর যদি কেউ বুয়েটের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে 55% মার্কস দিয়েই সে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। এটা তো আমরা হচ্ছে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টসটা জানলাম। এখন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কি কি অ্যাকসেপ্টেড বা কত স্কোর লাগবে নরমালি, ওটা যদি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে দেখা যায় ডিমনফোর্ট ইউনিভার্সিটি, আইএলটিএস, টোফেল, পিটি এছাড়া ডুওলিঙ্গো এবং ওআইটিসিও কিন্তু একসেপ্ট করছে। তো স্টুডেন্টদের ব্যাচেলর এবং মাস্টার্সে ২ ক্ষেত্রেই আইএলটিএস এ যদি 6.5 থাকে তাহলে ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে কিছু প্রোগ্রামে মাস্টার্সের ক্ষেত্রে আইএলটিএস এ 6.5 এবং ইচ ব্যান্ডে 6.0 এর প্রয়োজন পড়ে। আর অন্যান্য যেগুলো থাকবে যেমন ডুওলিঙ্গো, ওআইটিসি অথবা পিটি, টোফেল সবগুলাই হচ্ছে আইএলটিএস এর সমমান। আচ্ছা আপু, বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে আমরা সবথেকে বেশি যেটা পাই, অনেকের এসএসসির পরে অনেক গ্যাপ থাকে বা মাস্টার্স এর পরে অনেক গ্যাপ থাকে ব্যাচেলরের পরে। তো ওইটা নিয়ে যদি বলতেন যে স্টাডি গ্যাপ কেমন অ্যালাউড এই ইউনিভার্সিটিতে। ওকে, ব্যাচেলরের স্টুডেন্টদের ক্ষেত্রে আফটার এইচএসসি অর এ লেভেলস ২ বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্টেড হয়ে থাকে। আর মাস্টার্সের স্টুডেন্টদের জন্য ৫ থেকে ৭ বছরের স্টাডি গ্যাপ এই ইউনিভার্সিটিতে একসেপ্টেড। তবে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। ওকে আপু, আমার নেক্সট যেটা কোশ্চেন হবে ওইটা নিয়ে মেইনলি বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি এক্সাইটেড থাকে বা ওদের সব থেকে বেশি কোয়েরি এটা নিয়ে থাকে, সেটা হচ্ছে স্কলারশিপ। কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে যায়, তো ওদের জন্য স্কলারশিপটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো স্কলারশিপ কেমন প্রোভাইড করে ডেমনফোর্ট ইউনিভার্সিটিতে, ওইটা যদি কাইন্ডলি একটু ইনফরমেশন দিয়ে হেল্প করতেন। ওকে, দেখা যায় এখানে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট সবাই কিন্তু আপ টু ৮,৫০০ পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে। তবে সেটা ডিপেন্ড করে স্টুডেন্টের প্রোফাইলের উপর, স্টুডেন্টের একাডেমিক রেজাল্ট, তাছাড়া উনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং এর পাশাপাশি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে কিন্তু সে অনায়াসেই এই ৮,৫০০ পাউন্ড যেটা আছে স্কলারশিপ এটা অ্যাভেল করতে পারবে, হোক উনি ব্যাচেলর অথবা মাস্টার্স স্টুডেন্ট।
থ্যাংক ইউ আপু, আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দিয়ে হেল্প করলেন। আসলে ইনিশিয়াল যে এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো আছে বা কোয়েরিজ গুলো আছে সবগুলোই আপনি সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন, স্টুডেন্টদের জন্য সুবিধা হবে। তো ইন ডিটেলসে যদি আরো ফার্দার আপনারা কিছু জানতে চান বা আপনাদের কোয়েরিজ থাকে, কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঢাকায় ৩টা ব্রাঞ্চ আছে, গুলশানে, ধানমন্ডিতে এবং উত্তরাতে, এবং ঢাকার বাহিরেও আমাদের ব্রাঞ্চ আছে রাজশাহী, সিলেট, চাঁদপুর, খুলনাতে। তো আপনাদের যাদের আরো কোয়েরিজ থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের একটি মোবাইল অ্যাপ রয়েছে টিসিএল গ্লোবাল নামে। আমাদের মোবাইল অ্যাপে সব ধরনের ইনফরমেশন দেয়া আছে ওইখানে, আপনারা চাইলে আমাদের মোবাইল অ্যাপটিও ডাউনলোড করতে পারেন। এবং থ্যাংক ইউ ওনাপু আমাদের সাথে থাকার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। আর স্টুডেন্টদের হচ্ছে থ্যাংক ইউ আমাদের পডকাস্টটিতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিমা এবং থ্যাংক ইউ সবাইকে।